কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা? কোরবানির গোশত 3 দিনের বেশি, আমরা আগে শুনতাম যে এটা 3 দিন পর্যন্ত রাখা যাবে। কোরবানির গোশতগুলো 3 দিনের মধ্যে নিচে খেয়ে গরিব মিসকিনকে বিলিয়ে দিতে হবে, এটা রাখাটা খুব বেশি একটা উচিত হবে না, এটা আমরা জানতাম। আসলে ইসলাম কি বলে, না 3 দিনের বেশি আপনি ইচ্ছা করলে কোরবানির গোশতকে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। 3 দিনের বেশি কোরবানির গোশত আপনি প্রিজার্ভ করে রাখতে পারেন, যে কোনো ওয়েতে আপনি এটাকে সিস্টেম করে রাখতে পারেন। তবে যদি আপনারা এটাকে ফ্রিজে রাখেন, আসলে ফ্রিজ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা জিনিসের মূল স্বাদটাকে বিনষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? যদিও আপনাকে এটা 20 দিন, 1 মাস, 6 মাস পর আপনি এটা দেখছেন ঠিক আছে, কিন্তু আসল যে স্বাদ, অরিজিনাল যে স্বাদ, এটা কিন্তু ফ্রিজে খেয়ে ফেলে। তো সুতরাং বেশি দিন রাখবেন না, এটাকে অন্তত খেয়ে ফেলবেন, তা রাখলে কোনো সমস্যা নেই। সুতরাং কোরবানির গোশতকে 3 দিনের বেশি রাখা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত শুকিয়ে রাখা যাবে কিনা, শুকিয়ে এখন এটা নাই, এটা আগে ছিল। ফ্রিজ যখন অ্যাভেলেবেল ছিল না, মা বোনেরা অনেকে এটাকে শুকাতেন, অনেকে আবার বলতেন না এটা কোরবানির গোশত, এটাকে শুকানো যাবে না, পশু কষ্ট পাবে না। এগুলো হচ্ছে ভিত্তিহীন কথা। কোরবানির মাংসকে যার ফ্রিজ নাই, তিনি যদি শুকিয়ে তিনি যদি এটাকে রাখতে, প্রসেস করে রাখতে চান, তিনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। পশুর কোন কোন জিনিস খাওয়া হারাম? কোরবানি পশুর সব কিছু কিন্তু খাওয়া যাবে না। প্রবাহিত রক্ত এটা খাওয়া হারাম, রগ, পশুর রগ খাওয়া হারাম, পিত্তনালী, মূত্রনালী এগুলো খাওয়া, অন্ডকোষ এগুলো খাওয়া কি হারাম। এবং গোশতের মধ্যে কালো কালো গুটি আছে, গুটি অনেক সময় দেখা যায়, এই কালো গুটিগুলো খাওয়া হারাম। রক্ত, রগ, পিত্তনালী, মূত্রনালী, অন্ডকোষ, গোশতের এবং চামড়ার মধ্যে কালো কালো যে গুটি, এই জিনিসগুলো খাওয়া যাবে না, এগুলো খাবেন না, এগুলো খাওয়া হারাম। পশু জবাই করছি এত টাকা দিয়ে, কোনো অংশ ফেলাবো না, সব খেয়ে ফেলবো, তাইলে হবে না, সব খাওয়া যাবে না। এটার মধ্যে আল্লাহ একটা লিমিটেশন রাখছেন, এখানে কিছু সীমারেখা আছে। কোনো ধনী ব্যক্তি কোরবানি করার জন্য একটা গরু কিনেছেন, একা একা ধনী ব্যক্তি, তিনি এখন চিন্তা করছেন আমি একজন শরীক ঢুকাবো। গরু তিনি কিনে ফেলেছেন, ঢুকানো যাবে কি না? যাবে। তিনি ইচ্ছা করলে আরেকজন শরীক ঢুকাতে পারবেন। হ্যাঁ, তিনি এভাবে করবেন যে একজন শরীক তিনি কথার কথা 10,000 টাকা নিলে, এই গোশতগুলোকে 7 ভাগ করে, 1 ভাগ যাকে নিছে তাকে দিবে, বাকি 6 ভাগ উনি নিবে, এই হিসাবে। আর কোনো গরিব ব্যক্তি যদি একটা পশু কিনে কোরবানি দেওয়ার জন্য, তার উপর তো এমনি কোরবানি ওয়াজিব না, তারপরে সেই একটা পশু কিনছেন, এখন তিনি যদি ইচ্ছা করেন 50,000 টাকা দিয়ে একটা পশু নিয়ে নিচ্ছি, এটা বেশি হয়ে গেছে, এখন একজন শরীক নেই, না, তিনি কিন্তু শরীক নিতে পারবেন না, তিনি এটাকে পুরা কোরবানি দিতে হবে, কারণ তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, তিনি নিজের উপরে নিজে এটা ধার্য করে নিয়েছেন, বিধায় তার জন্য কোনো সুযোগ রইল না, তিনি না দিলেও পারতেন, যখন ইচ্ছা করে করছেন পুরোটাই দিতে হবে, তিনি অন্য কোনো শরীর সেখানে ঢুকাতে পারবেন না। পশু কেনার পর হারিয়ে গেলে, কোরবানি পশু যখন কিনছেন, এখন যদি হারিয়ে যায় তাহলে কি করবেন? কোরবানি পশু যিনি কেনার পর হারিয়ে গেলে, যিনি কিনেছেন তিনি যদি ধনী হন, তিনি যদি ধনী ব্যক্তি হন, তিনি আরেকটা কিনবেন, আরেকটা কিনি তিনি কোরবানি দেবেন। এখন এমন হয়েছে যে কোরবানি পশু চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গিয়েছে, তিনি আরেকটা কিনেছেন, কিনার পরের দিন হারানোটাও চলে আসছে, হারানো পশুটা পাওয়া গেছে, এখন কয়টা হয়েছে? 2টা। এখন কি করবেন? ধনী ব্যক্তি ইচ্ছা করলে যে কোনো একটি কোরবানি দিতে পারবেন, তিনি একটা রাখতে পারবেন, আরেকটা কোরবানি দিতে পারবেন, অথবা 2টোই দিতে পারবেন, এটা ওনার এখতিয়ার, কোনো সমস্যা নেই, ধনী ব্যক্তি। এখন আসে কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি পশু কিনার পর যদি হারিয়ে যায়, গরিব ব্যক্তি, তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব নয়, তাকে ইসলাম বলে না তুমি কোরবান দাও, কিন্তু সে নিজে দিচ্ছে, সে একটা পশু কিনছে, তার পশু হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, এখন তার উপর আর কেনার দরকার নেই, সে যদি আবার সালাই করে যে আমি একটা কিনবো, সে আর একটা কিনছে। এখন কিনার পরে কোরবানির আগে হারানো পশু তো পাওয়া গিয়েছে, চলে আসছে, তখন তার বিধান হচ্ছে তাকে দুটোটাই কোরবানি দিতে হবে, তাকে কি করতে হবে? 2টোই দিতে হবে, কারণ তার উপরে ইসলাম বাধ্য করে না, সে নিজের উপরে এটাকে বাধ্য করে, আবশ্যক করে নিয়েছে। ধনী ব্যক্তির জন্য 2টোর একটা দিলে পারবে, সমস্যা না, গরিব ব্যক্তির জন্য দুটোটাই দিতে হবে। এক পশুকে আরেক পশুর সামনে জবাই করা যাবে কিনা? যাবে, তবে এটা মাকরুহ। এক পশুকে আরেক পশুর সামনে জবাই করা যাবে, তবে এটা উচিত না, কারণ সে তো পশু, তার এমনিতে তো কোরবানির আগের দিনে অনেক পশুর চোখ থেকে পানি পড়তে শুরু করে, ঠিক কিনা বলুন? যাবে, যদি কোনো উপায় না থাকে তবে এটা উচিত না।